আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ নিশাত শারমিন নিশি আপনাদের সাথে কথা বলতে এসেছি এই গরমে কিভাবে সুস্থ থাকবেন, কি করবেন সেই বিষয় নিয়ে। বর্তমানে আমরা যে পরিমাণ গরমে আছি, আমাদেরকে সুস্থ থাকতে হলে, ভালো থাকতে হলে একটু নিজের সচেতনতা ছাড়া আসলে কোনো উপায় নেই। কারণ এই গরম আসলে কারো হাতে নেই। সো আমরা যারা এসির ভিতরে থাকতে পারছি তারা কিছুটা শান্তির ভিতরে থাকলেও যারা এসির বাইরে আছেন, যারা হয়তো বা ফ্যানের নিচেও থাকতে পারছেন না, তারা কিন্তু ভীষণ পরিমাণে কষ্টে আছেন। সো সেই ক্ষেত্রে তাদের জন্যও আমি বলবো যে আমাদেরকে একটু সাবধানে খাবারগুলো গ্রহণ করতে হবে। চারপাশে যে খাবারগুলো পাওয়া যাচ্ছে, সবার বাসায় হয়তো ফ্রিজ নেই, কিন্তু খাবারগুলোকে খুব সাবধানে সংরক্ষণ করতে হবে। প্রয়োজনে আপনি একবারে অনেক খাবার করে রেখেন না, যাতে খাবারগুলো কোয়ালিটি নষ্ট হয়ে যায়। এখন কিন্তু প্রচুর গরমে দ্রুত খাবার নষ্ট হয়ে যাবে এবং আপনি যদি ইনশিওর করতে না পারেন, ওই খাবারটি খেয়ে কিন্তু আপনার বিভিন্ন কমপ্লিকেশন সৃষ্টি হয়ে যাবে। সো আমরা দেখা যায় হসপিটালে বর্তমানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ডায়রিয়ার পেশেন্ট পাচ্ছি। এখন কিন্তু পেটের সমস্যা নিয়ে প্রচুর পেশেন্ট পাওয়া যাচ্ছে, যারা দেখা যায় প্রচণ্ড গরম লেগেছে, বাইরে ছিলাম, আমি হয়তো বাইরের কোনো খোলা শরবত বা জুস এই ধরনের খাবার খেয়ে ফেললাম। তো দেখেন, এই ধরনের খাবারগুলো তো আমাদের প্রয়োজন হলে খেতেই হয়, কিন্তু সেটিরও কোয়ালিটি আছে কিনা ঠিক মতো সেটি কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। আমি যখন দেখতেই পাচ্ছি এখানে একটা আনহাইজেনিক ওয়েতে ফ্রুট জুস অথবা লেমন জুস এগুলো সেল হচ্ছে, তখন আমি কিন্তু খুব দ্রুত একটা কিনেই খেয়ে ফেলছি, কিন্তু আমি কিন্তু পরবর্তী স্টেপ চিন্তা করছি না যেটি খেয়ে আমার কি হবে। সো সেক্ষেত্রে যারা বাইরে বারবার যান তাদের ক্ষেত্রে অনেক সময় চিন্তা আসে, যেহেতু বাইরে আছি, ঘরের তৈরি শরবত কোথায় পাবো, জুস কোথায় পাবো। একটু চিন্তা করে দেখেন, বাইরের যে শরবতগুলো পাওয়া যায় অনেক সময় কিন্তু ট্যাং বা এই ধরনের কোনো পানীয় কিন্তু আপনি খাচ্ছেন। সো ওয়াই নট আপনি একটা পানির বোতল কিনেন, সেখানেই আপনি নিজেই তৈরি করে নেন। সাথে সাথে কিন্তু প্যাকেটের বিভিন্ন ধরনের কিন্তু এখন জুসগুলো যেগুলো বাইরে সেল হচ্ছে, সেই জুসগুলো কিন্তু প্যাকেটজাত করে সেল হচ্ছে। তো সেই প্যাকেটটাই যদি আপনি বোতলের মধ্যে দিয়ে শেক করে নিয়ে নেন, তাহলে কিন্তু আপনি যে পরবর্তী স্টেপের প্রবলেমে পড়লেন সেখান থেকে কিন্তু আপনি অনেক বেঁচে যেতে পারেন আলহামদুলিল্লাহ। এছাড়া আপনি শুধু পানিই খান, বাইরের জুসগুলো খুব একটা হেলদি না হয়, শুধু ওয়াটার, মিনারেল ওয়াটার কিনে আপনি পানিটাই নেন, দেখবেন যে অনেকটা ভালো লাগছে। এছাড়া চারপাশে যদি আপনার সামর্থ্য হয় তাহলে আপনি কিন্তু ডাব কিন্তু চারপাশে খুব অ্যাভেলেবল, গরমে কিন্তু এখন অ্যাভেলেবল, কিন্তু ডাবের ভিতরে আপনি নিতেই পারেন একটা ডাব। সো সেক্ষেত্রে আপনি যদি খুব সামারে বাইরে থাকেন, আমি অবশ্যই রিকমেন্ড করব এক গ্লাস ডাবের পানি আপনাকে খুব প্রশান্তি দিবে। আর যদি সেটি এনশিওর করতে পারেন যে আপনি ভালো জায়গা থেকে কিনছেন, তাহলে অবশ্যই ফলের জুস নেওয়াটা খুবই হেলদি। পাপায়া জুস নিতে পারেন, আনারসের জুস নিতে পারেন। আনারসও কিন্তু খুব অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, বিভিন্ন জায়গায় দেখা যায় আনারস ভ্যানে ভ্যানে পাওয়া যাচ্ছে, কিন্তু সেখানে যেটা কাটে সেই কাটার জায়গাটাতে একটু সমস্যা। যদি ওটা এনশিওর করা না যায় যে আমি যেই আনারসটা খেলাম সেই আনারসটা যেটা দিয়ে কাটলো সেটির ভিতরে কোনো জীবাণু থেকে গেলে পরবর্তীতে কিন্তু আপনি যে ভালো পারপাজে আনারসটা খেলেন সেটি কাজ হলো না। সো সেক্ষেত্রে বিভিন্ন জুস বার কিন্তু এখন চারপাশে আমাদের হয়েছে। তো আপনি যদি ওখানে একটু ভালো কোয়ালিটি এনশিওর করে যদি একটু জুস বারে চলে যান, তাহলে কিন্তু আপনি সেখানে পাপায়া জুস বলেন, ওয়াটারমেলন বলেন, ইভেন আপনি বেলের শরবতও কিন্তু পাওয়া যায়, কাঁচা আমের শরবতগুলো পাওয়া যায়। এই ধরনের শরবতগুলো একেবারে রাস্তায় খোলা যেগুলো আছে, যেখানে মাছি বসে আছে বা এই ধরনের আপনি নিজে দেখতে পাচ্ছেন, আমি রিকমেন্ড করব সরাসরি যেগুলো বুঝতেই পারছে সেগুলো একদম না খাওয়ার। প্রয়োজনে শুধু পানি খান, শুধু মিনারেল ওয়াটার খান, তাতেও কিন্তু আপনার বডি যে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে সেখান থেকে অনেকটাই মুক্তি পাবেন। এছাড়া বাসায় যখন আসবেন অবশ্যই মনে রাখতে হবে হুট করে কোনো ঠান্ডা পানি খাবেন না। আমরা যেটা করি, বাইরে থেকে খুব গরমের মধ্যে বাসায় এসে ছুটে চলে আসি ফ্রিজের কাছে, এবং এই ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে যখন আমরা খাই তখন আমাদের শরীরটা এমনিতেই খুব টেম্পারেচার হাই থাকে, পানিটা যখন নিলাম তখন কিন্তু সেটা একেবারেই কোল্ড। সো সেক্ষেত্রেই আমাদের বডিতে ভীষণ একটা মানে হুট করে চেঞ্জেস, যেটা আমাদের বডি অনেক সময় নিতে পারে না। সেক্ষেত্রেও কিন্তু আমাদের বুকে ব্যথা ওঠা অথবা অ্যাসিডিটি তৈরি হওয়া অথবা বিভিন্নভাবে কিন্তু আমাদের শরীরে একটা বিরাট ক্ষতি। এবং ঠান্ডা পানি আসলে খুব একটা হেলদি না। হুট করে এরকমভাবে টেম্পারেচার চেঞ্জ করলে অনেক সময় কিন্তু ঠান্ডা কাশির প্রবণতা আরও বেশি বেড়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, একটু স্বাভাবিক পানি, প্রয়োজনে একটু ঠান্ডা খেতে চাইলে পানি নর্মাল টেম্পারেচার পানির সাথে অ্যাডজাস্ট করে নেন, সেটি কিন্তু আপনার শরীরের জন্য কোনো অসুবিধার কারণ হবে না। আপনি কিছু বাসায় ডেটক্স ওয়াটারের মতো করে তৈরি করতে পারেন, যেটি আপনি বাইরে থেকে এসে সরাসরি খেলে আপনি যেহেতু তৈরি করাই আছে, এক্সট্রা কোনো প্রেশার নিতে হবে না। যেটি বিভিন্নভাবে আমরা বিভিন্ন জায়গায় বলে থাকি, আপনারা কিন্তু সেই ধরনের নিউট্রিয়েন্ট সমৃদ্ধ খাবারগুলো, পানি জাতীয় খাবারগুলো সেফলি বাসায় তৈরি করে খেলে আপনারা এই গরমে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, খোদা হাফেজ।